welcome, straight from the jungle, Tarzan boy Arnab from Chandernagor. বোতলদা আর বোতলদার দুই বন্ধু মিলে গেছে মিলিটারিতে যোগ দিতে। কমান্ডার বলল, দেখো আমি তোমাদের চাকরিতে নিতে পারি, কিন্তু একটা কাজ করতে হবে। এই ঘরের মধ্যে তোমাদের তিনজনকে শাশুড়িকে বসিয়ে রাখতে হবে, এই বন্দুকের গুলি দিয়ে তাদেরকে গুলি করতে হবে, যে পারবে তাকে চাকরি দেওয়া হবে। প্রথম বন্ধু গেল, ভেতরে ঢুকলো, কিছুক্ষণ পর বেরিয়ে এসে বললো, দেখুন আমি আমার শাশুড়িকে গুলি করে মারতে পারবো না। ঠিক আছে, তাহলে চাকরি হবে না। দ্বিতীয় বন্ধু গেল, অনেকক্ষণ পর বেরিয়ে এসে বললো, দেখুন আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি আমার শাশুড়িকে গুলি করে মারতে পারবো না। ঠিক আছে, তাহলে তোমারও চাকরি হবে না। বোতলদা গেল, ভেতর থেকে দুমদাম দুমদাম আওয়াজ শুনতে পাওয়া গেল। কিছুক্ষণ ওর বোতলদা বেরিয়ে এসে বললো, হতচ্ছাড়া, আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিস, বন্দুকে একটা গুলি নেই, লাস্টে মার খেয়ে বেরিয়ে আসতে হলো। বোতলদার বাড়িতে গেছি, বোতলদা গিয়ে দেখি বোতলদা একটা পায়ে ওয়্যাক্সিং করে বসে আছে। বললাম, বোতলদা তুমি একটা পায়ে ওয়্যাক্সিং করেছো কেন? ওই যাতে রাত্রির বেলা শোবার সময় মনে হয় কোনো মেয়ের সাথে শুয়েছি। তো এই বোতলদার বাড়িতে গেছি, বোতলদা বলছে, জানিস আমি আর আমার বন্ধুর কথা শুনে বেড়াতে যাব না। কেন? প্রথম বছর গেলাম, আমার বউয়ের একটা বেবি হয়ে গেল। দ্বিতীয় বছর গেলাম, আমার বউয়ের আবার একটা বেবি হয়ে গেল। তৃতীয় বছর গেলাম, আমার বউয়ের আবার একটা বেবি হয়ে গেল। তা এবার কি করবে? ভাবছি পরের বছর থেকে তোর বৌদিকে সঙ্গে করে নিয়ে যাব। তো বোতলদার বউ হারিয়ে গেছে। যা ভালো, অনেক দিন ধরে খোঁজা হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিন বোতলদার ছেলে ছিপিয়েছে, বোতলদাকে বললো, বাবা বাবা, রাস্তায় একটা ভদ্রমহিলা দেখলাম, পুরো আমার মায়ের মতন দেখতে। ওই হারামজাদা, ভয় দেখাচ্ছিস কেন? স্পষ্ট করে বল, টাকা পয়সা লাগবে। তো বোতলদা ডাক্তার হয়ে গেছে। বাহ। একদিন দাদুর সাথে দেখা হলো, দাদুকে বললো, জানো দাদু, আজকে রাস্তায় একটা মেয়ের সাথে দেখা হলো, মেয়েটার সাথে আমি পুরো প্রফেশনালি ট্রিট করেছি। তা হারামজাদা, প্রফেশনটা কার, তোর না মেয়েটার? এবারে জঙ্গল, একটা পিঁপড়ে মাকড়সার জালে আটকে ছটফট করছে। একটা চড়ুই পাখি সেটা দেখতে পেয়ে চো করে নেমে এসে পিঁপড়েকে নিচে যেই নামিয়েছে, পিঁপড়ে মারলো ঠাঁটিয়ে এক চর। কিরে, মাকড়সা তোকে ধরে নিয়ে গেছিল, আমি বাঁচালাম, তুই আমায় মারলি? এই হতচ্ছাড়া, কে বলেছে মাকড়সা ধরে নিয়ে গেছিল? আমি তো ওখানে রক ক্লাইম্বিং করছিলাম। একটা মেয়ে প্লাস্টিক সার্জারি করিয়েছে। একটা দোকানে গিয়ে বললো, আচ্ছা আমার বয়স কত? এই আপনার বয়স এই 22 বছর মতন হবে। ওমা তাই? আমার আসল বয়স কিন্তু 47 বছর। এরপর একটা পোস্ট অফিসে গেছে, কাউন্টারের লোকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমার বয়স কত মনে হচ্ছে? আপনার বয়স এই 20 বছর মনে হচ্ছে। ওমা তাই? আমার আসল বয়স কিন্তু 47 বছর। বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছে, পাশে দাদু দাঁড়িয়েছিল। দাদুকে বললো, দাদু বলুন তো আমার বয়স কত? মা, তোমার বয়স? ঠিক আছে, একবার জড়িয়ে ধরতে দাও, আমি ঠিক বলে দেবো। জড়িয়ে ধরবেন? ঠিক আছে ধরুন। দাদু অনেকক্ষণ ধরে জড়িয়ে ধরলে, তারপর ছেড়ে দিয়ে বললো, মা তোমার বয়স হচ্ছে এই 47 বছর। এ বাবা, দাদু আপনি জানলেন কি করে? বলে, হয়তো চারি পোস্ট অফিসে তোর পিছনে আমি দাঁড়িয়েছিলাম। এই দাদু কেমিস্ট্রির প্রফেসর হয়ে গেছে। বাহ। কলেজে গেছে, গিয়ে কোয়েশ্চেন ধরেছে, আচ্ছা বলতো যে কি সালফেট কি? একটা ছেলে উঠে বললো, স্যার সালফেট হচ্ছে সালফারের যৌগ। বলি, বাবা ঠিক বলেছিস, এবার বলতো নাইট্রেট কি? পিছন থেকে একটা মেয়ে উঠে বললো, 250 টাকা হোটেল ভাড়া আলাদা। তো এই দাদু একদিন বেঞ্চে বসে আছে পার্কে, পাশে একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি এখানে নতুন? না দাদু, আমি 10 বছর আগে এখানেই থাকতাম। আমার বর আমার সাথে খারাপ ব্যবহার করেছিল বলে আমি বরকে মেরে জেলে 10 বছর কাটিয়েছি। এই শুনে দাদু উঠে যাচ্ছে। এ বাবা, দাদু আপনি উঠে যাচ্ছেন কেন? না মা, আমি চাই না আমার জন্য তুমি আরো 10টা বছর জেলে কাটাও। এই পার্টিকুলার জোকটার ওপর রনিদা বোধহয় কিছু বলতে চাইছে। বয়ে গেছে। আরতি মুখোপাধ্যায়ের গান আজকাল খুব শুনছে রনিদা। হ্যাঁ, বয়ে গেছে তোমার ডাকে সাড়া দিতে, বয়ে গেছে। পিকআপটা নিল দেখলে? দাও একবার, বয়ে গেছে। রনিদা কেমন লাগলো আজকে ওর পারফরমেন্স?
যেগুলো ভালো সেগুলো অসাধারণ, যেগুলো খারাপ সেগুলো খুব খারাপ। খুব খারাপ তো আমরা বলেও দিলাম। কিন্তু সেরকম একটা দুটোই ছিল, ওভারঅল প্যাকেজ বেশ ভালো। অল দ্য বেস্ট। খুব ভালো লাগলো, আমার মনে হলো অনেক কনফিডেন্স, মনে হচ্ছে যেন অনেক দিন ধরে করছো এরকম কাজ, সবাইকে হাসানো ব্যাপারটা অনেক দিন ধরে করছো, খুব ভালো লাগলো। সব জোকসগুলো একই ধাঁচের, কিন্তু যাই হোক একটু ভ্যারাইটি হলেও ভালো হতো, কিন্তু তাও হাসিয়েছো, ভালো লেগেছে। আমি শ্রীলেখার হয়ে তোমার একটা প্রশ্ন করতে চাই অর্ণব, কাদের সাথে আজকাল মিশছো? বোতলদা আর দাদুর আরও বেশি দেখা হলে ভালো লাগবে। কে জেতে 1-to-1 ব্যাটলটায়, একটু মজার কিন্তু এই কম্বিনেশনটা। গুড, তোমাকে দেখাচ্ছেও স্মার্ট, তোমার পারফরমেন্সও বেশ স্মার্ট। মানে দাদু কবে বোতলে ঢুকবে, এটা হচ্ছে প্রশ্ন। পরান্দা ভালো, বেশ ভালো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।